দুনিয়া নিয়ে পেরেশান। তাদেরকে বলবে মান রব্বুকা, তোর রবকে বল। ও বলবে আমার রব হচ্ছে হারভেস্টার, ও বলবে আমার রব হচ্ছে গমের জমি, ও বলবে আমার রব হচ্ছে দোকান। এইভাবে বলবে। তফসির আছে বন্ধুরে, যে যেটাকে নিয়ে পৃথিবীতে মাবুদ বানিয়েছে। অতএব জেনে নেন, এটা একটা স্বপ্নের জগৎ চলছে। একটা 70 বছরের মুরব্বীকে ধরেন, এখানে যদি কেউ 70-80 বছরের মুরব্বী আছে, ওই মুরব্বীটাকে আপনার কাছে নিয়ে আসেন। কাছে নিয়ে এসে বলেন, দাদুজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাদু কি করছেন? বলে বসে আছি। বলে আমি মাত্র ধনকল থেকে এলাম, 1 কেজি রসগোল্লা কিনে নিয়ে আসলাম, যার দাম নিয়েছে 250 টাকা। ঠিক করে হেসে দিয়ে বলবে, এই 3 দিন আগে ওটা 3 নয়াতে 5 কেজি পেতাম। 3 দিন কেন? বলবে যত বয়স হয়ে যাক না কেন, শিশু অবস্থা থেকে আজকের দিনটা মানে হচ্ছে একদিন মনে হচ্ছে খালি। তার কারণ হচ্ছে ভাইরা আমার, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা স্বপ্নের জগতের মতো পেরিয়ে যাচ্ছে। যেদিন আমাদের কবরে ঘুম ভাঙবে, সেদিন ওই 3টি প্রশ্ন এসে হাজির হবে। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে পৃথিবীতে পেরেশান, যে আল্লাহর উপরে ভরসা রেখেছে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া কাউকে তাওয়াক্কা করে নাই, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে নাই, আল্লাহর উপরে যে ভরসা করে দুনিয়া করেছে, আল্লাহকে যে আপন বানিয়ে নিয়েছে, আল্লাহ ছাড়া যার কাছে কোনো মূল্য নাই, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেছে, যে কোনোদিন শিরক করে নাই, চেয়েছে আল্লাহর কাছে, অভাবের জন্য কেঁদেছে আল্লাহর কাছে, সুখে আল্লাহর কাছে, দুঃখে আল্লাহর কাছে, এই লোকটার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ। 3টে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন এবার আমি বলছি। ভাই আমি সময় বেশি নিব না, কিন্তু আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, টাকা পয়সা নয়, উঠিয়েন না, একসঙ্গে উঠবো, একসঙ্গে। আপনাদের কাছে আমি কোচিং করছি, সামনে পরীক্ষাতে কিভাবে পাস করবেন এই বিষয়টা নিয়ে। অতএব একটু ধৈর্য ধরেন। রবের উত্তরটা কিভাবে দেবেন? রবের উত্তরটা কিভাবে দেবেন? জি, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন যারা হবে রে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ ছাড়া কারো উপরে তাওয়াক্কা করা যাবে না, ভরসা করা যাবে না। একমাত্র ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। যেদিন ব্রিটিশের সঙ্গে, যেদিন বেঈমান ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের লড়াই চলছে, স্বাধীন যুদ্ধ চলছে, স্বাধীনতা করার যুদ্ধে যখন লিপ্ত রয়েছে, তখন ডাক্তার মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, এইরকম মেধা ব্যক্তিগুলো ইংরেজদেরকে বলেছিল, হে বেঈমান ব্রিটিশের দল, তোরা কান করে শোনালে, আমাদের দিলে পৃথিবীর কোনো অস্ত্রের ভয় নাই, আমরা কাউকে ভয় করি না, আমরা কাউকে ভরসা করি না, ভরসা যদি করি তো আল্লাহকে করি, ভয় যদি করি তো আল্লাহকে করি, পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করি না, ভয় করি তো আল্লাহর জাহান্নামকে করি। পৃথিবীর কোনো জিনিসের লোভ লালসা আমাদের দিলে নাই, একটাই জিনিসের লোভ লালসা আমাদের দিলে আছে, সেটা হলো আল্লাহর জান্নাতের দিলে লালসা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী যখন তার বিছানায় শুইয়ে দিয়ে মদিনা মুনাওয়ারা চলে গেলেন, এবার কাফের বেঈমানেরা চারিদিক থেকে অত্যাচার করতে শুরু করেছে। হযরত আলী শুয়ে আছেন, বিছানা কার? নবীজির। বালিশ কার? নবীজির। চাদর কার? নবীজির। ভিতরে কে আছে? না হযরত আলী। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, এটা বাইতুল মাল, এটা আমানতের মাল, এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এই মালগুলোকে কাল সকালে তুমি বন্টন করে দেবে, বন্টন করার পর তুমি মদিনা মুনাওয়ারায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনা মুনাওয়ারাতে দেখা হবে। এই বলে বিশ্ব নবী মদিনায় চলে গেলেন, হযরত আবু বকরকে নিয়ে গেলেন, হিজরত করে চলে গেলেন। বেশ কিছুদিন পর হযরত আলী যখন মদিনা মুনাওয়ারায় গিয়ে পৌঁছালেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীর জামাতা আলী, তুমি একবার বলো, যেদিন বিশ্ব নবী তার বিছানায় শুইয়ে দিয়ে চলে আসে, ওই রাতে কি তোমার ঘুম হয়েছিল? তার কারণ হচ্ছে বড় বড় তলোয়ার, বড় বড় বর্ষা, বড় বড় ভোজালি অত্র এলাকার মাস্তান তারা রেডি করেছে, বিশ্ব নবীকে কেটে পিস পিস বানাবে, আমাকে মারার জন্য পিস পিস করার জন্য রেডি হয়ে গেছে। আর
আমার বিছানায় নাকি শুতে বলছি। এটা কত বড় ভয়, এটা কত বড় আতঙ্ক। তাই হযরত আলী বলছেন, নবীজি বললেন শুয়ে যাও। আমি শুয়ে গেছি, ঘুমিয়ে গেছি, আমার কিছুই মনে নাই। তখন সাহাবীরা ভাবছে ঠাট্টা করছে, একটা আতঙ্ক জায়গায় মানুষের ঘুম হতে পারে নাকি? হযরত আলীকে বলছে, আলী তুমি বলো তোমার কি করে ঘুম হয়? নবীজি তখন, হযরত আলী তখন বলছে, হে আল্লাহর গোলামেরা ও রাসূলের উম্মতেরা, তোমরা বলো বিশ্ব নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি? কাউকে কোনোদিন ধোঁকা দিয়েছেন কি? মিথ্যা কথা কোনোদিন স্লিপ করে বেরিয়েছেন কি? সাহাবীরা বললেন না, এটা কোনোদিন রাসূলের দ্বারা হয়নি। বিশ্ব নবী যখন এরকম করেনি, তাহলে তোমরা কান করে শুনে নাও। আল্লাহর নবী বললেন, আলী রে তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদর ঢাকা শুয়ে যাও, আমার বালিশে মাথা দাও। আর একটা কথা বললেন, এইটা বলে নবীজি শেষ করে দেননি, আরও দুটি কথা বলেছেন। এক নম্বর বলেছেন, এইটা বিধবার মাল, এতিমের মাল, বাইতুল মাল, আমানতের মাল, মালগুলো কাল সকালে পৌঁছিয়ে দিও। 2 নম্বরে বলেছে, তুমি মদিনা মানবরাই চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। ওরে আমার বন্ধুরে, যে নবী জীবনে মিথ্যা বলেননি, সেই নবী বলছে সকালে তুমি মাল বন্টন করবে এবং মদিনাতে আসবে, আমার সঙ্গে দেখা হবে। যখনই নবীজির জিভ থেকে কথাটা বের হয়ে গেল, তখন আমি বুঝে নিলাম, যতদিন মদিনা মানবরাই আমি না পৌঁছাইছি, পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। কাফের বেঈমানরা যতই লাফাক না কেন, আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে। তাই নবীজির কথার উপরে ঈমান রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আমি চাদর ঢাকা ঘুমিয়ে গেলাম। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। পৃথিবীতে আপনার কি না, পৃথিবীতে এসেছে করোনা, যাই এসেছে না এসেছে, পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মুমিন কোনোদিন ভীত সন্ত্রস্ত হতে পারে না। তার কারণ হচ্ছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরকে লিখে দেওয়া হয়েছে। আজকে আমি একটা সূরা দেখছিলাম, এই সূরাটা সূরা হজের 3, 4 নম্বর আয়াতের তফসির দেখছিলাম শুয়ে শুয়ে মোবাইলের ভিতরে। তো ওখানে লিখেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীর ক্রসে যখন বাচ্চাটা পৃথিবী পুতুলটা হয়ে যায়, 120 দিনে যখন পুতুলটা হয়, আল্লাহ একটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ওকে যাও এই আত্মাটাকে ওর ভিতরে ভরে দাও, আর 4টা জিনিস ওর কপালে লিখে দাও। ও কবে মরবে, কি খাবে, কিভাবে আয় করবে, কোন পথে ব্যয় করবে, জীবনটা দুর্ভাগা হবে, হতভাগা হবে না সৌভাগা হবে। আল্লাহ যেমন পড়ছি পাঠিয়ে দেয়, ওই রকম তার তকদির লিখে দেওয়া হয়। তাহলে করোনাটা আমার মত আছে না, অ্যাক্সিডেন্টটা মত আছে না, আমার মত বিছানাতে আছে না, হসপিটালে আছে, রেলের চাকে না ডাম্পারে আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরা তাবারাকাল্লাযীতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার কতটা ভিসা আছে, কবে তুমি হায়াতে পৌঁছাবে, কবে তুমি মরবে, এটা আমি আল্লাহ কন্ট্রোল রেখে দিয়েছি। আমার কাছে কন্ট্রোলের মানুষ রয়েছে। অতএব শুনে নাও, পৃথিবীর কোনো জিনিসে দেখে তোমরা ভয় খাবে না এবং কারো উপরে কোনো ভরসা করবে না। আমরা মাস্কটাকে ভরসা করে নিয়েছি, এটা নিলে পরে মনে হয় করোনা ঢুকবে না। চীন থেকে করোনা ভারত চলে এলো, মানে 400, 600, 800 কিলোমিটার, শুধুমাত্র কাপড়টা দিয়ে ঢুকতে পারছে না। ধোঁকা ছাড়া কিছু নয় বন্ধুরা আমার। অতএব শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর যেদিন থেকে জন্ম নিয়েছে, যেদিন থেকে মরবি, সব দিন তোর একজনের উপরে ভরসা রাখতে হবে, সেটার নাম হচ্ছে আল্লাহ। ভয় করবি তো আল্লাহকে, ভরসা করবি তো আল্লাহকে। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ। এর উপরে ভরসা করে যে সারা জীবনটা কাটাতে পারবে, ওই লোকটাকে বলতে হবে না বল তোর রব আল্লাহ, বরং তার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ। মুখস্থ করতে হবে না। 3টে প্রশ্নের জবাব দিব, কিভাবে দিতে হবে, এটা না শুনে গেলে আপনারা ভুল করবেন। আর ঠিক টাইমে আমি শেষ করবো ইনশাল্লাহ, ঠিক টাইমে শেষ করবো। আরে ভাই একটু রাত একদিন নেই, হলো তো হলো কি হলো? এতগুলি লোক এত দূর থেকে এসছেন, সামান্যর জন্য মা বোন চলে যান না। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো, আমাদের রব আল্লাহ। দ্বীনুল ইসলাম, ইসলাম কাকে বলে? সুবহানাল্লাহি বিহামদিহি। অনেক লম্বা কথা, 2-4 ঘন্টাই শেষ হবে না। একটা স্বপ্নের কথা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে কোনো স্বপ্ন দেখলে বলতেন যে আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনে যাও। কোনো সময় সাহাবীরা স্বপ্ন দেখলে নবীজিকে বলতেন, নবীজি তার মানেটা করে দিতেন। এরকম ঘটনা নিত্যদিনই মদিনায় ঘটত। একদিন আল্লাহর নবী
ফজরে নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখ করে বসে আছেন। এমন সময় একটা যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের মানেটা আপনি করে দেন। নবীজি বললেন, আচ্ছা বলো। হযরত আবু বকর কাতার থেকে ছেড়ে এসে নবীজির পাশে এসে বসলেন। আল্লাহর নবীকে এবার বলতে শুরু করেছেন, ও দয়ার নবী গো, আমি দেখছি আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ জমাট করে রয়েছে, এই বৃষ্টি হবে হবে এই অবস্থায় রয়েছে। ও দয়ার নবী গো, কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি হতে শুরু করলো। বিশ্ব নবী গো, আজীব ব্যাপার, পানি বর্ষণ হয়নি, মধু বর্ষণ হতে শুরু করলো। ও বিশ্ব নবী গো, যখন মধু বর্ষণ হতে শুরু করলো, জিন আর ইনসান এসে মধু খেতে শুরু করলেছে। কেউ পেট ভরে খেয়েছে, কেউ এক দু ঘুট খেয়েছে, কেউ একটু চিকে দেখেছে, কেউ আবার খেলো না। ও দয়ার নবী গো, ওই সব ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলতে রয়েছে। ওই রশি ধরে একজন চলে গেল, তারপরে আর একজন চলে গেল, আর একজন রশিটা ধরে যেতে গেল, কিন্তু ছিঁড়ে গেল, রশিটা কেটে গেল। লোকটা বড় কত শক্ত ছিল, রশিটাকে কুড়িয়ে তাড়াতাড়ি গিঁড়ে মেরে দিয়ে সেও চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। ভাই, আমি নিয়ত করেছি আরো কিছুক্ষণ চালাবো, আপনাদেরকে 3টে প্রশ্নের উত্তর সম্পূর্ণ দিব, কিন্তু আপনারা উঠছেন, উঠলে আমি কালেকশন করব। কারণ মাদ্রাসার পেটে লাত মারতে পারবো না, কারণ এই মাদ্রাসার জন্য এত আয়োজন। তো আল্লাহর ওয়াস্তে আর 20টা মিনিট টাইম দেন। এত খালি হয়েছেন কেন, এত উঠছেন কেন? বললাম তো সঙ্গে সঙ্গে উঠছে, আবার মানা করছি তখনই উঠছে মুরব্বি। কি করি যে না, মেয়েরা উঠেনি, কি করি বলেন? কালেকশন করলে 5 মিনিটে কিন্তু আপনারা বললেন কালেকশন শুরু করে দেবো। দেখেন কমিটি কত ভালো, আল্লাহু আকবার, খুশি হলাম। আপনাদের কাছে ভিখিরির মতো আমি ভিক্ষা চাইছি, 20টা মিনিট উঠিয়েন না। আমি প্রশ্নের উত্তর দুটো শিখিয়ে দিই, খালি কে দিতে পারবে উত্তরটা। একটা তো বললাম যে সারা জীবনটা যে আল্লাহর উপরে ভরসা করে চালাবে, তাকে কাউকে শিখাতে হবে না যে তুই বল তোর রব আল্লাহ, ওর মুখ থেকে অটো বের হবে। এবার দিনটা বলছি। হ্যাঁ, স্বপ্ন তো বলছে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আবু বকর রসুলের পাশে বসে আছে, তো যে স্বপ্ন দেখেছে ওর দিকে একবার মুখটা করছে আর একবার রসুলের দিকে বলছে, খালি এরকম করছে। নবীজি বলছে, আবু বকর তোমার কি হলো, তুমি কেন এমন করছো? আল্লাহ নবীকে আবু বকর বলছেন, বিশ্ব নবী গো, যদি আপনি বলেন এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পেরে গেছি, কি হতে পারে, আপনি তো রয়েছেন, পারমিশন দিলে আমি স্বপ্নের মানেটা বলতে শুরু করি। দয়ার নবী বললেন, আবু বকর রে, তোমার যদি মনটা চাই তুমি স্বপ্নের মানেটা করে দাও। হযরত আবু বকর বলতে লাগলেন, ওরে আমার বন্ধু, যেটা তুমি কালো মেঘ দেখেছো, এটা মেঘ নয়, এটা হলো ইসলামের সুশীতল ছায়া। ইসলাম নামে পৃথিবীতে একটি ধর্ম, একটি ইজিম, একটা জীবন ব্যবস্থা এসে তার ছায়া। তারপরে তুমি দেখছো ফুটা ফুটা বৃষ্টি শুরু হলো, মধু বর্ষণ শুরু হয়েছে। ওরে আমার বন্ধু রে, ওটা মধু নয়, ইসলামে কোরআন নাজিল হচ্ছে। তারপরে তুমি দেখছো জিন ইনসান পেট ভরে কেউ খেলো, কেউ 1 ঘুট 2 ঘুট খেলো, কেউ চিখে দেখলো। ওরে আমার বন্ধুরে, ওটা কোনো আপনার কিনা, জিন ইনসান যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, আর যে খেলো না 1-2 ঘুট খেয়েছে 2-4টি সূরা মুখস্থ করবে। যে সামান্য চিখে দেখেছে, সামান্য একটু, সে 2-4টা ছোট ছোট সূরা মুখস্থ করবে। আর যে ওই মধুটা খায়নি, পৃথিবীর বুকে আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেবে না। তারপরে ওরে আমার বন্ধু, স্বপ্নে তুমি দেখেছো ওর
ভিতরে একটা রশি ঝুলছে, ওটা কোনো রশি নয়, রশি নয়, এটা কোরআনের আয়াত। সে আয়াতটা কোনটা? সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। আর ওই রাস্তাতে প্রথম যে লোকটা চলে গেল, বিশ্বনবী চলে গেলেন, এরপরে আবু বকর, আমি চলে গেলাম, তারপরে উমার ধরতে গেছে, ছিঁড়ে গেছে, উমার আবার গিট দিয়ে চলে গেল। তার মানে উমারকে শহীদ করা হবে। বন্ধুরে, এর নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে ইসলাম নামে একটি মতবাদ এসেছে, পৃথিবীতে ইসলাম নামে একটা ইজিম এসেছে। ইসলাম এত সুন্দর, এই আইনের ভিতরে রয়েছে পরিপূর্ণ শান্তি। একটা উদাহরণ দিব, আমি বিকল্প কোনো উদাহরণ এখনো তৈরি করতে পারিনি, ওই একটাই উদাহরণ তৈরি করেছি, খারাপ মনে নিয়েন না, আগে এটা আমি বললাম, তারপরে উদাহরণটা দিচ্ছি। আবার বিকল্প তৈরি করলে তখন আপনাকে আমি বলবো যে এটা বিকল্প উদাহরণ আছে। সেটা কি? আপনাদের পালিগাঁয়ের কোনো মেয়ে পড়াশোনা করে বুনিয়াদপুর কলেজে কিংবা কালিয়াগঞ্জ কলেজে, ওইদিকে হেমতাবাদের একটা ছেলে, ও পড়াশোনা করে কোথায়? ওই কালিয়াগঞ্জ কলেজে। বিয়ের ফার্স্ট ইয়ার মেয়েটা, আর ছেলেটা হচ্ছে বিয়ের লাস্ট ইয়ার। তো দুইজনা, ওদের একটা মহব্বত হয়ে গেছে। মহব্বত যখন হয়ে গেছে, দুই ফ্যামিলি কিন্তু কোনো বাইদি বাই কারো মুখ দিয়ে জানতে পেরেছে। যখন জানতে পেরেছে, দুই ফ্যামিলি বেঁকে বসেছে, না ওই ঘরে আমরা মেয়ের বিয়ে দিব না। আর ওরাও বলছে ওখান থেকে, সমসপুর থেকে, না ওই মেয়েকে আমরা বউ করব না, আমরা বউ বলে ওকে বুঝবো না, ও ঘর ফ্যামিলি চলবে না, পালিগাঁও ভালো লাই। আর পালিগাঁয়ের লোক বলছে হেমতাবাদ ভালো লাই, ও ছেলেকে আমরা জামাই বুঝবো না। একটা বড় সমস্যা কিন্তু ওদের জন্যে। ওরা দুজনা কলেজে বসে বসে চিন্তা করছে, কি করবে, রাস্তা বের করো, রাস্তা বের করো বলে দুইজনে দুইজনকে কন্ট্যাক্ট করে নিল যে আগামী পরশু দিন দুইজনে চলে যাব। এবার কলেজ যাওয়ার নাম করে ওখান থেকে দুইজন ভেগে গেল। তা গেল, আর সন্ধ্যাতে এলো না, সকালে এলো না, রাত্রিতে এলো না। এই করতে করতে একটা দিন গেল, মাস গেল, চলে গেল। তখন গোটা দুনিয়া জেনে নিয়েছে, আপনার পালিগাঁয়ে জেনে নিয়েছে অমুকের মেয়ে সে একটা ছেলের সঙ্গে চলে গেছে। আর ওইদিকে সমসপুরে জেনে নিয়েছে অমুকের ছেলে একটা মেয়েকে নিয়ে কলেজ থেকে পালিয়েছে। এই দুটি নোংরামি সারা এলাকায় ছড়িয়ে গেল। এবার একদিন দুদিন যেতে যেতে মায়ের জান ছেলের জন্য বিড়বিড় করে কাঁদে। এদিকে মেয়ের মা, সে মেয়ের জন্য বিড়বিড় করে মনে মনে কাঁদে, কিন্তু কিছু বলতে পারে না। মেয়ের বাপকে বলতে গেলেই জোরে ধমকে উঠে ঝাঁক মারে, ওদিকে ছেলের বাপকে বলতে গেলে ওকেও ঝাঁক মারে। এই করতে করতে 1 মাস 2 মাস যেতে যেতে যখন 6 মাস হয়ে গেছে, মেয়েটা দেখছে এখন আব্বা আমার ঘরে থাকে না। মোবাইলটাতে ফোন করেছে, মোবাইল নাম্বার তো মুখস্থ আছে বাপের, ওর মা তুলেছে, কণ্ঠতে বুঝিলেছে এটা আমার বিটি। কে রে? হাবিবা? বলে জি মা। কোথায় আছিস মা? মায়ের জান ধুমকা ধুমকি করছে না। কোথায় আছিস রে? বলে শিলিগুড়িতে। কি করছিস? এখানে টিউশনি পড়াই, আর একটা ঘর ভাড়া নিয়েছি। আর ফজলুর কি করছে? বলে ও টিউশনি পড়ায়। আছে এখন? বলে না, মার্কেটে গেছে। কথা হয়ে গেল, মায়ের জানটা ঠান্ডা হলো। এখন মা দেখছে যে স্বামীকে ঠান্ডা করতে গেলে আমার ভাইকে দরকার। শালা বোনাই এক আলাদা সম্পর্ক, বুঝছেন? শালা যারা হয় তাদের লজ্জা কম হয়। আমি যার শালা তার কাছে আমার লজ্জা কম, আমার যে শালা তার আমার কাছে লজ্জা কম। একটা চ্যানেল মার্কা কুটুম, চ্যানেল মার্কা কুটুম। এবারে ওর বোন ফোন করছে, খালেক রে। বলে কি? হাবিবার খবর পেয়েছি। কোথায়? বলে শিলিগুড়িতে। তুই আয়, তোর দোলা ভাইকে একটু বুঝাবি। ঠিক আছে। ঠিক সন্ধ্যার সময় দোকানে তালা মেরে বাড়ি আসছে মার্কেট থেকে। তখন খালেককে দেখে বলছে কখন এলি রে? বলে এই এলাম। ভালো খবর তো। খবর নিতে নিতে খেতে বসেছে। খেতে খেতে বলছে দোলা ভাই হাবিবার খবর। হাবিবা কেবো? হাবিবা কি? মারবো শালার মুখে এখনই। শালা হয়তো রে শালা।
হাবিও বলে আমার কেউ নাই। তোর দুলাভাই চিল্লাইছে 20 ভলিউমে, তখন ভলিউম বাড়িয়ে দিয়ে 60 করে দিলে। কি বকছো? বেশি মাস্তানি করছো না? তুমি খুব পরিষ্কার হয়ে গেছো, কিছু বুঝো? কেন মেয়েটাকে কলেজে পড়াতে গেলে? তুমি নিজে মেয়েটাকে কলেজে পড়াবে, আজকে মেয়েটাকে দোষ দিচ্ছ। যখন প্রেম করছিল তোমার হুঁশ নাই, দিনটা তো কোনো পাঠিয়ে দিচ্ছিল, একা একা কলেজে তো বলছিল দেখি শালাকে দিলে ঠান্ডা করে, এমন ঠান্ডা করে দিলে তখন ওর ভ্যাড় ভ্যাড়ে ওটি বন্ধ হয়ে গেল। বলছে দেখ গা তুই যা পারবি কর গা, বলে ওকে নিয়ে আসবো কালকে। পারমিশন হয়ে গেল। পারমিশন যখন হয়ে গেল, ওর মা ফোন করে দিলে, হাবিবারে তোরা চলে আই ধন করলে, তোর মামা দাঁড়িয়ে থাকবে। ওরা চলে এলো স্টেট বাসে, ওর মামা গেল গাড়ি করে নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দিল। বেটি জামাই বাড়ি ঢুকে গেল, গাঁওয়ালা ভিড় ভিড় করে 2 দিন দেখে নিল, বেটি জামাই হয়ে গেল। হাবিবার মা ফজলুরকে জামাই মেনে নিল, হাবিবার বাপ ফজলুরকে জামাই মেনে নিল, হাবিবার মামা মামি ফজলুরকে জামাই মেনে নিল, হাবিবার চাচা চাচি ফজলুরকে জামাই মেনে নিল। হাবিবার যত গোষ্ঠী আছে তাকে জামাইয়ের মর্যাদা দিল, ইজ্জত দিল, মেনে নিল। ওইদিকে চলে যান। আর 2-3 মাস পর ওরাও আস্তে আস্তে নরম হয়ে ঠান্ডা হয়ে এবার ছেলেকে আর জামাইকে, মেয়েকে মানে বৌমাকে নিয়ে গেল। তারাও হাবিবাকে মেনে নিল, বাড়ির বৌমা, ফজলুর বাপ মা, মামা মামি, চাচা চাচি, দাদা দাদি সবাই মেনে নিল। 2টা ফ্যামিলি মেনে নিল। যে বাধাটা ছিল বাধাটা ক্লিয়ার হয়ে গেল। এরা আনন্দ আত্মহারা হয়ে গেল। ওরা দুজনে একে অপরকে স্বামী স্ত্রী মেনে নিল, সকলের মানা হয়ে গেল। তাহলে মানতে আর কেউ বাকি নাই। এখন ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম রে তুই বল, ফজলুর আর হাবিবা ওরা দুজন কি তোর কাছে স্বামী স্ত্রী হয়েছে? ইসলাম বলছে সারা দুনিয়া মানলে আমি মানব না। আমার আইন আছে, আমার রুলস আছে। আমার কাছে ওরা দুজন প্রতিদিন ব্যভিচার করছে, জেনা করছে, গুনাহ করছে, আর ওরা দুজন জারজ সন্তান তৈরি করছে। ওদের একটাও সন্তান হালাল নয়, সব হারাম হচ্ছে। প্রতিদিন বিছানাতে গুনাহতে জড়িত রয়েছে। ও ইসলাম তুই মানবি কখন? তাহলে তুই বল। ইসলাম বলছে 2 জনকে সমাজে নিয়ে এসো, মেয়েদের সমাজে মেয়েকে, পুরুষের সমাজে পুরুষকে। একটা মজবুত লাঠি লাও, আর এত মজবুত লাঠি আর মজবুত একটা লোক লাও, দিয়ে 1-2 করে মারো, আর সমাজ সবাই গুনবে। চোখের সামনে সমাজের ওপরে হবে, গোপনে হবে না। হাবিবাকে 100 লাঠি হবে, আবার ফজলুরকে 100 লাঠি হবে। তারপর 2 জনকে 1 বছরের জন্য বিচ্ছিন্ন ঘটিয়ে দেওয়া হবে, তাদের কোনো সম্পর্ক থাকবে না। এরপরে একটা মৌলানা নিয়ে এসে তাদের মহারানা দিয়ে ওলিয়ে দিয়ে সুন্দর করে বিয়ে পড়িয়ে দেবে। এতে যদি সারা বিশ্ব না মানে, আমি ইসলাম মেনে নিলাম, ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে, ওদের সন্তান হালাল হবে, ওরা বিছানায় শুবে তো নেকি পেয়ে যাবে, গুনাহ হবে না। এর নাম ইসলাম। তার মানে আমি বলতে চাইছি, আমার জীবনটা যদি ইসলাম নামে আইনে রোডে চালাতে পারে, তাহলে কবরে যখন জিজ্ঞেস করবে মা দিন ওকা তোমার দিন কি, তো আমি বলে দিব আমার দিন হলো ইসলাম, আমার রোডের নাম ইসলাম, আমার আইনের নাম ইসলাম, আমার লাইনের নাম ইসলাম। আর যার ঘরে ইসলাম নাই, আইনে ইসলাম নাই, খাওয়াতে ইসলাম নাই, চলাফেরাতে ইসলাম নাই, ওই লোকটা বলতে পারবে না আমার দিন ইসলাম। বসেন বাবজি, কত মুরব্বী মানুষ আবার ঘুরে আসলেন। ঠান্ডার সময় বয়স্ক মানুষ পেশাব হবে, আবার আসলেন। জি ভাই, খুব ভাইটাল আলোচনা করছি, কবরটাকে খালি পার করার চেষ্টা করছি, খালি কবরটা। এবার বাকি থাকলো কি, মান্নবিও কা, তোমার নবী কে? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, বেশি টাইম নেব না, ঠিক টাইমে ছেড়ে দেবো ভাই আমার। ও উজিয়াল কিতাব ওজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি
ওহুম লা ইউযলামুন। আল্লাহ বলছেন, এখানে জ্ঞান বেরিয়ে আসবে। আল্লাহ বলছেন হাসরের মাঠে বলবে, হাসরবাসী তোমরা যতজন হাসরের ময়দানে জমা হয়েছ, নারী পুরুষ শিশু বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত, সকলের নামে একটা করে আমলনামা আমি রেডি করে ফেলেছি। আমলনামাটা রেডি হয়ে গেছে, আমলনামা রেডি হয়ে গেছে। তোমরা এক কাজ করো, আমার কাছ থেকে আমলনামাগুলো নিয়ে তোমরা রাস্তা ধরে লাও, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু যখন আমলনামা নিতে আসবে রে হাসরবাসী, তখন তুমি দুইটা জিনিস সঙ্গে আনবে। ওই দুটা না আনলে আমি আমলনামা দিব না। সেই দুটি কি? তুমি যে নবীর উম্মত, ওই নবীকে সঙ্গে করে আনবে। আর তুমি যে দুনিয়াতে আমল করেছো, সাক্ষীটাকে সঙ্গে আনবে। জাহান্নামীদের কথা বাদ দেন, লম্বা হয়ে যাবে। এবার যে লোকটা জান্নাতে যাবে, সে একাই চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ দেন, আমলনামা দেন, আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাওয়ার আমার সার্টিফিকেটটা দিয়ে দেন, আমলনামাটা আমার হাতে দিয়ে দেন। আল্লাহ বলবে, তুই কি ঘোষণা শুনিস নাই? বলে, ঘোষণা কি? বলে, আমি বলেছিলাম যে তোর নবীকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, আর যে আমল করেছিস তার সাক্ষী আনতে হবে। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আপনি তো কাদিরে কুদরত, আপনার চোখ দুটো হচ্ছে কুদরতি চোখ, আপনি একবার আমার দিকে তাকিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গে করে আনতে পেরেছি কিনা, আমার সঙ্গে আপনার নবী রয়েছে কিনা। আমি আপনার নবীকে সঙ্গে করে নিয়ে এসেছি, দেখেন আপনার নবী। আমি আমার চেহারাতে, আমার ভাষাতে, চলাতে ফেরাতে, উঠাতে বসাতে আপনার নবী রয়েছে কিনা আপনি দেখলেন। আল্লাহ মুচকে হেসে বলবে, ওরে আমার গোলাম রে, আমি তোর বডিতে আমার নবীকে পেয়ে গেছি, তুই আমার নবীকে এনেছিস, এবার আমলের সাক্ষী দে। তখন গোলাম বলবে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিরগুলো কপালটা কালো হয়ে গেছে, এটা আমার কি সাক্ষী নয়? উজুর অংশগুলো নূরে ঝকমক করছে। আল্লাহ হাসবেন আর জান্নাতে দেবেন। ওরে আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যাওয়া, তার মানে যেদিন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, সেই দিন আমি বলতে পারবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন? যখন আমার খাওয়াটা রসুলের মতো হবে, আমার চলাটা রসুলের মতো হবে, আমার বলাটা রসুলের মতো হবে, আমার বসাটা রসুলের মতো হবে, আমার মাথার চুল থেকে পা পর্যন্ত পোশাক আশাক সব রসুলের মতো হবে। তখন ওই লোককে বলতে হবে না যে আমি কার উম্মত, ওর মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এলাকায় এক বক্তা, এরকম কোনো হাদিস নাই, উনি নিজেও বলতেন যে হাদিস নয়, বোঝানোর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। তো এক বক্তা বলে, যখন মানুষ বিপদে পড়ে তো পার্টির নিয়ে তাকে ডাকে। আমাকে ধনকলে থেকে পুলিশ বেঁধে নিয়ে চলে গেছে কালিয়াগঞ্জ, তখন এই এলাকার পার্টির নেতাকে ডাকবো, আমি অমুকের লোক, আমি মমতার লোক, তো রানিং পার্টি, তো তখন পুলিশ বলবে, মমতা ফোন করবে, ছাড়, ওর সাংঘাতিক লোকের নাম করছে, ছেড়ে দেবে। আচ্ছা, কবরে যখন ওকে বাঁধা হবে বা প্রশ্ন করা হবে, ও যদি বলে আমি মমতার লোক, ছাড়া হবে? যদি বলে আমি কংগ্রেসের লোক, ছাড়বে? তো উনি ওই বক্তা বলতেন, মুসলমান তোমার বুকে যদি সাহস থাকে তুমি বলবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। ফেরেশতা পর্যন্ত থরথর করে কাঁপবে এমন একটা নেতা, তাকে সমস্ত আসমানি ফেরেশতা থেকে নিয়ে ফেরেশতা জগতে চেনে না এমন কেউ নাই। অতএব এমন চেহারা নিয়ে ঢুকতে হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। জি ভাই, এক গ্লাস পানি 6টা সুন্নত আছে। জি, ডান হাতে খাও, দেখে খাও, বসে খাও, 3টে বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে শেষ করো। জি, 5টা, আরেকটা 3 শ্বাসে খাও, 6টা। তাহলে এই 6 বার এক গ্লাস পানিতে আমি নবীজিকে 6 বার পেয়ে যাব। এইভাবে আমাদের জীবনে যে রসুলকে আমলের মধ্যে আনতে পেরেছে, সে বলবে আমার নবী মুহাম্মদ। টোটাল বক্তব্যটাকে আমি 1 মিনিট নিব না, 30 সেকেন্ডে গুটিয়ে দিব। মূর্তি হবে,
কবরের ভিতর দিয়ে যেতেই হবে। কবরে পাস করে পার করলে সে পাস, না হলে সে পাস নয়। আর কবরে পাস হবে তিনটি প্রশ্নের জবাব যে দিতে পারবে। এক নম্বর, মান রব্বুকা, রব্বি আল্লাহ কে বলবে, যে পরিপূর্ণ উত্তর দিতে পারবে আমার রব আল্লাহ, যে রবের উপরে ভরসা করেছে। দিন ইসলামকে বলতে পারবে, যে দিনের রুলসকে মেনে নিয়েছে। আর কে বলতে পারবে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনে নিয়েছে।